আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, ম্যাক্স ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি অবস্থান করছি ভুক্তা ফিশিং জোনে। এখানে ৬,৫০০ টাকার টিকিটে মাছ শিকার চলছে। তো আলহামদুলিল্লাহ সকাল থেকেই শিকারি ভালো ফলাফল পাচ্ছে। টিকিট শুরুর প্রথম দিকেই কিন্তু আমাদের যেটা একটা মাছ হিট হয়েছে, সেই মাছটি হলো কাতল মাছ, কিন্তু দুর্ভাগ্যবশত সে ভিডিও করতে পারিনি। তো তারপরেই কিন্তু আমাদের পাশে এক মাচায় একটা জোড়া হিট হয়েছে। একজনে এক সাইডে চলে গেছে মাছ শিকার করতে, আর একজন সিটে বসেই মাছটিকে কাছে আনার চেষ্টা করছে। তো আমরা দেখাবো যে দূরে যে চলে গেছে সে মাছটি হয়তো বা আগে উঠাবে। তো এই যে ক্যাচিং ম্যান নেট নিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে আর কি মাছ তুলে ফেলা হবে। তো আমরা দেখব যে কার মাছ কত বড় হয় বা মাছের সাইজটা কেমন, কী মাছ হয় সেটা আপনাদেরকে দেখাবো। আসলে জোড়া হিট হলে একটা সমস্যা হয় যে একই ছিটে যদি জোড়া মাছ হিট হয় তাহলে কিন্তু ছিটে দুটি পেঁচিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটা মাছ ক্যাচিং করা হলো, মাছটি মিরকা মাছ। তো এখন আরেকটা মাছ ক্যাচিং করা হবে। মাছটি কাছে আনার চেষ্টা করছে আমাদের সেই পাশের সিটে সোহেল ভাই। তো ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছেন, দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সেই সোহেল ভাই মাছটিকে একটু ধীরে সুস্থেই কাছে আনার চেষ্টা করছে, কারণ ইতিমধ্যে একটা মাছ হিট হয়েছে। সেই মাছটি নেটে থোয়া মাত্রই কিন্তু তার মাছ ক্যাচিং করবে, সে কারণে কিন্তু একটু বিলম্ব করছে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে সে মাছটিকে ছাড়ানোর চেষ্টা চলছে। তো হ্যাঁ, মাছ ছাড়ানো হয়ে গেছে। এখন আমাদের সোহেল ভাইয়ের মাছটি ক্যাচিং করা হবে। তো সম্ভবত সোহেল ভাইয়ের মাছটি একটু বড় সাইজের হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের সেই সোহেল ভাই কিন্তু একটি বিশাল সাইজের রুই মাছ হিট করে ফেলেছে। সম্ভবত 2 থেকে 3 কেজির মতো হবে আর কি, 3 কেজি হবে এরকম সাইজের কিন্তু একটা মাছ শিকার করলো। তো আমাদের শিকারি কিন্তু খুব খুশি এত বড় মাছ শিকার করে। আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই পুকুরটা একটু সাইজে ছোট হলেও এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আছে। দর্শক বন্ধুরা, বলতে বলতেই কিন্তু আমাদের সোহেল ভাইয়ের পাশে যে একজন বড় ভাই, সেও একটা মাছ হিট করেছে। ওনার মাছটি কিন্তু একটা মিরকা মাছ, সেটা একটু ছোট সাইজের। তো যাই হোক, মাছ পাওয়া গেছে, এতেই আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেক সময় পরে কিন্তু আমাদের পাশের এক মাচা পরের মাচায় একটা অভিজ্ঞ শিকারী তিনি একটা মাছ হিট করেছেন। তো আমরা সেই মাছটিকে দেখানোর চেষ্টা করব। আসলে সকালবেলায় যে পরিমাণে মাছে টোপ নিয়েছে সে পরিমাণে দুপুরবেলাতে কিন্তু মাছের সংখ্যাটা অনেকটাই কমে এসেছে। অনেক শিকারী হতাশ হয়ে গেছে যে মাছ হবে কি হবে না। আসলে এরকমভাবে মাছের পরিবর্তনটা খুবই কম দেখা যায়। সকালবেলায় খুবই ভালো মাছ পেয়েছে, কিন্তু দুপুরের দিকেই অনেকটাই বলা চলে যে মাছ এখন হচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো তার মধ্যেও এক শিকারী একটা মাছ হিট করেছে, তো সেটিকে দেখানোর চেষ্টা করছি। মাছটি কিন্তু তিনি আয়ত্তে এনে ফেলেছে, অনেকটাই কাছাকাছি। এই মাছটি দেখা গেছে, মাছটি হলো রুই মাছ, একটু ছোট সাইজের। আর রুই মাছ কিন্তু আপনারা জানেন যে একটু পাগলা টাইপের হয়ে থাকে, কারণ মাছ হিট হয়ে গেলে এদিক সেদিক দৌড়াতে থাকে। তো ইতিমধ্যেই মাছটিকে ক্যাচিং করার চেষ্টা আলহামদুলিল্লাহ সফল হয়েছে। সেটিও একটি বড়, প্রথম দিকে বোঝা গেল যে একটি ছোটো মাছ, কিন্তু এখন দেখা যাচ্ছে না, একটু বড় মাছই হবে। এটা হচ্ছে রুই মাছ। তো আমাদের এখানে কিন্তু আমাদের ছিটে আমাদের
বড় ভাই রয়েছে রফিকুল, আর আমাদের রুবেল ভাই এবং কি আমাদের সেই সাইফুল ভাই এখানে কিন্তু মাছ শিকার করছে। তো সবাই হতাশ হয়ে বসে আছে, কখন একটা মাছে টোপ খায়, তো তখনই হবে মাছ শিকার। তো জানি না কখন আমাদের মাচায় হিট হবে। প্রায় অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের পাশের মাচায় এক ভাই তিনি কিন্তু একটা মাছ হিট করেছে, তো সেটিকে উঠানোর চেষ্টা করছে। रोगेन गुतीत आहे उताय डोगा खड़ा कर আলহামদুলিল্লাহ মাছটি কিন্তু নেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটি একটা মোটামুটি ভালো সাইজের একটা মির্গা মাছ। তো আলহামদুলিল্লাহ যে মাছ হয়েছে, এমন না যে হয়নি, হয়েছে বিদায় শুকরিয়া আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু আমাদের বলতে বলতে পাশে তার পাশের ছিটে আর একটা মাছ হিট হয়েছে, সেটিও সম্ভবত একটা বড় মাছ হবে, কারণ যেভাবে শিকারি মাছটিকে নিয়ে খেলা করছে। তো দেখবো সেটা কী মাছ হয়, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে মাছটি কিন্তু একবার পানির উপরে উঠে এসেছিল, সেটি সম্ভবত রুই মাছ হবে, কারণ যে কালারটা দেখা গেল সেটা সচরাচর রুই মাছই হয়ে থাকে। মাছটি কিন্তু কাছাকাছি এসে পড়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইতিমধ্যেই কিন্তু তিনি একটা বড় সাইজের একটা রুই মাছ শিকার করে ফেলেছে। মাশাআল্লাহ অনেকটা বড় সাইজের একটা রুই মাছ। দর্শক বন্ধু, বড় মাছ ছিটে কিন্তু সেই হিটটি করেছেন আমাদের অনেক পরিচিত একজন ব্যক্তি। হ্যাঁ, আমাদের আরিফ মামা ভালো একজন মৎস্য শিকারী, অনেক বড় একটা মাছ শিকার করলো। তিনি কিন্তু এসেই কিন্তু আমাদের মাঝে একটা হিট করে ফেলেছেন। তিনি হচ্ছে আমাদের ক্যাচিং হলো আমাদের সাইবুল ভাই। তিনি কিন্তু অনেক অভিজ্ঞ শিকারী, অনেক আগে থেকেই মাছ ধরেন। প্রেসার দেন না। ক্যাচিং ম্যান হিসেবে রয়েছে আমাদের সাইফুল ভাই। আস্তে আস্তে মাছ হয়, আশা করছি ভালো মাছই হবে, সবাই দোয়া করবেন। তাই সারাদিন পরে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু মাছটি কাছাকাছি এসে পড়েছে। দেখতে থাকুন সবাই। এনে ফেস দিলে নাকি কাতল কাতল, কিন্তু একটা ছোট্ট সাইজের একটা কাতল মাছ খাওয়া দাও বসে বসে। আসলে এটাকে কাতল বলা চলে না, বাচ্চা কাতল। ওই ডাইনে গেল বুদ্ধিটা কাম হয়েছে, একটু কাম হয়েছে, ভালো হয়েছে। দু চারটা মারে জায়গা দেড় ফুটে মাছ নয় দেখতেছি। এই সাহেবুল্লাহ হারানছেন, আপনি ব্যাকগ্রাউন্ডের বাইরে যান। হ্যাঁ দেখছি আপনার খারাপ অবস্থা হয়ে গেছে, সিরিয়াস অবস্থা করে দিই। দুইটা প্রাইভেট কার রয়েছে মোরা।
আস্তে করেন, আস্তে আস্তে করেন। সবাই নেন, বড় আছে। রুই হবো, রুই রুই আছে। না সিরিয়াস হয়ে গেছে একটুকার মধ্যেই। ধীরে ধীরে তুলেন, আরিফ ভাই তাড়াতাড়ি করেন। আছে আছে, 12 তো লোক বড় আছে। বাড়াই। ভালো সাইজ, কালারে উঠছে পুরো। নাই করুন। সময় নেন আরো। আর একটু সময় নিয়ে নেন, আস্তে আস্তে 2 গাড়াই বিনছে, সমস্যা নাই। মাশাআল্লাহ, ও সাইবুল ভাই দেখাইও। ও চমৎকার করা সাইজ, কেমন আছে? হ্যাঁ, চলবো 100 বসি নাই। বলতে না দে, মই তো গেছি। বলতে না দে। নেটটা একটু সরাই ধরো। নেট সরা দাও, তোরে না হলো। শক্ত করে রক্ত করে দেখে জানা জানি তোরিস 11 আয়